সবকিছু কিন্তু এই এলাকা কেন্দ্র। দল আমাকে নমিনেশন দিলেও আমি এই এলাকায় থাকবো, না দিলেও কিন্তু আমি এলাকায় থাকবো। এছাড়া যারা আছেন তারা হয়তো বা দলের নমিনেশনের জন্য আসতে পারেন, অন্যরা আসতে পারে, তারা পাখি হিসাবে এখানে আসবে। যদি পায় তাহলে নির্বাচন করবে, আর যদি না পায় তাহলে আর কোনোদিন আপনারা তাকে দেখবেন। কিন্তু আমাকে কিন্তু আমার এই মুখটা হয়তোবা আমি খুব সুন্দর না, কিন্তু এই মুখটা কিন্তু আপনারা আমাকে যেভাবে হোক আপনাদের সন্তান হিসেবে এই এলাকা আমাকে পাবেন, আপনার ভাই হিসাবে পাবেন, আপনার বন্ধু হিসাবে পাবেন। যদি আল্লাহ আমাদেরকে কামিয়াব করে, ধানের দল যদি আমাকে ধানের শীষে মনোনীত করে, আমি কথা দিতে পারি আপনাদেরকে নিয়েই আমি এই যুদ্ধে জয়লাভের চেষ্টা করি ইনশাআল্লাহ। অনেক কাজ অনেকে বলেছেন এখানে বেকার আসে, আসলে কি সরকারি একটি পর্যায়ে গেলে হয়তো বা অনেক কিছু করা সম্ভব, নাহলে কিন্তু আমাদের একজন ব্যক্তির পক্ষে অনেক কিছু করা সম্ভব। তবে আমায় কথা দিতে পারি, আমার সহযোগিতা যে কোনো কাজে আপনার দরকার হয়, আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ইনশাআল্লাহ যে কোনো অবস্থায় আপনারা পাবেন। আরেকটি কথা, নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে। আপনারা গত 17 বছর কিন্তু মানুষ ভোট দিতে পারে না, ভয়ে হোক ঘৃণায় হোক কেউ কিন্তু ভোট দিতে কেন্দ্রে যায় না। তাদের ভিতরে সেই ভয় সংখ্যাটাকে আমাদের কাটাতে হবে। কিভাবে আমরা ভোট কেন্দ্রে মানুষকে নিয়ে আসতে পারবো তার দিকে নজর দিতে হবে। আপনি বললেন যে শুধু আমি ভোটটা দিই না, আপনি সহ আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সমন্বয় করে আপনাদেরকে ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে আসবে। সবাই যদি তার পরিবারের ভোটটা এবং তার আত্মীয় স্বজনের ভোটটা নিজের উদ্যোগে নিয়ে কেন্দ্রে আসে, তাহলেই কিন্তু ভোটের উৎসবটা ফিরে আসবে। আবার অনেকে ইসলামের নাম দিয়ে রাজনীতি করার চেষ্টা করে। মনে রাখতে হবে ইসলাম আমাদের সর্বোচ্চ বড় ধর্ম, আমাদের প্রাণের ধর্ম। ধর্ম শুধু কণ্ঠে থাকলে হবে না, হৃদয়ে থাকতে হবে। অনেকেই বলে যে আমরা ইসলামের রাজনীতি করি, ইসলাম প্রসারের রাজনীতি করি। খেয়াল করে দেখবেন ওই দলে কিন্তু কোনো মাওলানা মুফতি কেউ কিন্তু নাই। একটু খেয়াল করে দেখবেন যারা ধর্মের নামে রাজনীতি করছে তাদের ভিতরে কিন্তু একজনও মুফতি নাই, আলেম নাই। কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো ইঞ্জিনিয়ার। তারা বলে যে আমরা ইসলাম কায়েম করবো। আমরা কি বলবো? আমরা তো ধর্মীয় ভাবে মুসলিম, আমরা আমাদের ধর্মের প্রতি আমাদের সম্মান রয়েছে, ধর্মকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই। কিন্তু যারা ধর্ম ব্যবসা করে তারা ইসলামকে ব্যবসা করে নিতে পারে। আসুন আপনারা সকলে ঐক্যবদ্ধ হোক।